গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 27 তারিখ, তো 27 মার্চ। তো দেখতে পাচ্ছ আমি দোকানে বসে আছি আর একটু কিন্তু হালকা করে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হওয়ার কারণটা হচ্ছে মাম্মামকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। মাম্মামের কদিন ধরে ভীষণ শরীর খারাপ বলতে ও কিচ্ছু খাচ্ছে না, আর জোর জবরদস্তি করে ওকে খাইয়ে দিলেও সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে। তো তার জন্যই ওকে নিয়ে যাচ্ছি, তো তার জন্য একটু রেডি হয়ে গেছি। তো যেতে যেতে তো আর তোমাদের সঙ্গে কথা বলা হবে না, কারণ মাম্মাম থাকবে স্কুটিতে করে নিয়ে যাচ্ছি। আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমরা এসেছিলাম মাম্মামকে ডক্টর দেখাতে, যেরকমটা তোমরা জানো। আর দেখতে পেলে মাম্মাম ঘুমিয়েছিল, আর এই জাস্ট মাম্মাম ঘুমের থেকে উঠলো। তো ঘুমের থেকে উঠে ও কান্নাকাটি শুরু করেছে, কারণ ডক্টরের ক্লিনিকটাও খুব ভালো করে চিনতে পারে। আর যখন ও ঘুমিয়েছিল তখনই আমাদের ওকে চেক করানো হয়ে গেছে। তো ওর চেস্ট সব দেখে দিয়েছে ডক্টর, তো সব ঠিকই আছে, সেরকম কোনো চিন্তার কারণ নেই। ওষুধ দিয়েছে কয়েকটা, তো বর ভিতরে ওষুধ দিচ্ছে। তো আমি ভাবলাম এই সুযোগে তোমাদের সঙ্গে কথা বলে দেই। আর এই যে মাম্মাম হাই করো। তো মাম্মামের এখন মুডটা খুব একটা ভালো না, এমনিতে ঘুমে থেকে উঠলো, তাতে আবার উঠে দেখে যে ও ডক্টরের ক্লিনিকে চলে এসেছে ওকে নিয়ে। তো দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, চলে এসেছি দাদাদের বাড়িতে, আর এখানে দেরি করবো না, এক্ষুনি বেরিয়ে যাব। তো আমরা বাড়িতে চলেও এসেছি। এসে ড্রেসটা চেঞ্জ করেছে আমার বর, আমার আর ড্রেস চেঞ্জ করা হয়নি, একবার স্নান করতে চলে যাব। আর দেখো দুই ভাই বোনের কি আদর, তো দুইজনকে আদর করছে আর কি। তো হাগ করছে, তারপরে একজনে আরেকজনকে কোলে নেওয়ার চেষ্টা করছে। তো এরকমটাই ওরা করে থাকে, যখন ওদের মুড অফ থাকে একজনে আরেকজনকে সামলায়। আর আমি খাচ্ছি বাড়িতে এসে চা, বৌমনি চা করে রেখেছিল, তো আমি আর আমার বর খেয়ে নিচ্ছি। তো চলো পরে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল মা ফুলগুলো তুলে নিয়েছে, আর আজকে হচ্ছে নেক্সট ডে। তো ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে ভালো লাগলো না। আর এই দেখো, এটা হচ্ছে মাটির আরেকটা উনুন। হ্যালো এভরিওয়ান, আমি কোথায় বসে আছি বলো তো? আমি বসে আছি আমাদের বাড়ির সব থেকে শান্তির জায়গায়, তো আমাদের নতুন রান্নাঘরে, বাড়ির পেছনটায়। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে পাশের বাড়িতে কীর্তন ছিল, তো যার জন্য খুব জোরে জোরে সাউন্ড হচ্ছিল, তো সেভাবে আর শ্যুট করা হয়নি। তো আজকে এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো তোমরা। আর আমি হাওয়া খাচ্ছি পেছনে বসে বসে, কারণ প্রচণ্ড গরম। আর আমাদের পেছন পাশে প্রচুর গাছ রয়েছে, যার জন্য খুব ভালো হাওয়া লাগে। আর বেড়াগুলো তো দেখতেই পাচ্ছ, একটু নিচু করে দেওয়া, ফাঁকা করে দেওয়া, তো ভীষণ মিষ্টি একটা হাওয়া আসছে। তো আমি এখানে বসে বসে হাওয়া খাচ্ছি। আর মাম্মামকে ডাকলাম অনেকবার, যদিও মাম্মাম আসলো না, কারণ ও দুষ্টুমির মুডে আছে। আর মাম্মামের শরীরটা ভালো নেই, যেরকমটা তোমরা জানো, ডক্টর দেখিয়েছি কালকে। তো ওষুধ খাচ্ছে, ওষুধ খাওয়ানো মানে একটা মনে করো যুদ্ধের সমান। তো ওষুধ কিছুতেই খেতে চায় না, ওষুধ খেতেও প্রচণ্ড রাগ করে ওষুধ খাইয়ে দিলে। আর ওর মানে একটু চিটচিটে স্বভাবের হয়ে গেছে। আসলে শরীর খারাপ থাকলে বড় মানুষের একটু রাগ বেশি উঠে, তো মাম্মামও সেরকম হয়েছে। তো চলো দেখতে থাকো, ভিতরে গিয়ে দেখি আবার মাম্মাম কি করে। এখানে আমার মাম বসে বসে ছবি দেখছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে মামকে শেয়ার করে দিই, কারণ কদিন ধরে ওর শরীরটা ভীষণ খারাপ, মানে এতটা খারাপ সেটা আমি বলতে পারবো না। আজকে মোটামুটি 1 মাস ধরে ওর শরীর খারাপ, একটার পর একটা সপ্তাহে কখনো 2-3 বার করে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হচ্ছে। তো জানি না কেন এরকম হচ্ছে, হয়তো গরমটা হঠাৎ করে খুব বেশি পড়েছে, তার জন্যও হতে পারে। আর এরকম অসুস্থ থাকলে না ভালো লাগে না, বিশেষ করে বাচ্চারা। আর ওর ভীষণ রাগ বেড়ে গেছে, জেদ বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছ ও রাগ করছে কারো সঙ্গে। আর এখানে দিদা বসে বসে সবজি কাটছে। আর মাম্মামকে তো তোমরা আগে দেখেছই, ও কতটা হাসি খুশি ছিল, কিন্তু এই শরীর খারাপের পর থেকে ও এরকমটা হয়ে গেছে। তো আমি ওকে বলছি একবার হাই করতে, দেখি হ্যাঁ ফাইনালি করে দিল। আমি এখানে করছি এখন শশা মাখা। তো শশা নিয়ে এসেছে বড় বাজার থেকে, তো একদম ফ্রেশ শশাগুলো। তো আমি এগুলোকে মাখা করে নেব, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি কি দিয়ে মাখা করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি শশাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, তো যে যার ভাব মতো কেটে নেবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, একটু সামান্য লঙ্কার গুঁড়া, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে সামান্য 1 চিমটি পরিমাণে জিরের গুঁড়ো, আর তার সঙ্গে বিট নুন। তো
তো এরকম করে একবার তোমরা মেখে শসা খেয়ে দেখবে, অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি লেবু থাকে ঘরে তো একটু লেবুর জলও দিবে, লেবুর জল বলতে লেবুর যে রসটা থাকে সেটা আর কি। তো এরকম করে শসা মাখা খেলে ভীষণ টেস্টি হয় খেতে। তো আর এই গরমে এই ধরনের মাখা জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। আর বাজার থেকে কিনে খাওয়ার থেকে গরমে এই জিনিসগুলো যদি বাড়িতে করে খাওয়া যায় সেটা আমার মনে হয় অনেকটাই বেটার, কারণ বাজারে তো আর অত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু সব সময় করা হয় না, যেটা আমরা বাড়িতে সব সময় ভালো করে ধুয়ে তারপরে করতে পারি আর কি। তো তার জন্যে আমি বাজারের জিনিস খাওয়ার থেকে বাড়িতে করে খাওয়াটাই বেশি পছন্দ করি। আজকের ভিডিওতে এইটুকুই, আশা করছি এই ছোটো মোটো ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে অল নোটিফিকেশনটা অন করে দিও, আর তার সাথে সাথে কমেন্ট করে তোমাদের মতামত জানিও। তো ফিরে আসবো একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে। বাই বাই।